হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এটা শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে ভোলেনাথকে দর্শন করব। আমরা এসে গেছি মন্দিরের রাস্তায়। এখানে দোকান আছে সব পুজোর জিনিস নেওয়ার জন্য। এখান থেকে যা যা লাগে সব নিয়ে নিয়েছি। এখন যাব ভিতরের দিকে। এখানে লাইন ধরতে হবে, ভীষণ রোদ, চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড়। এখানে কোনো ঘর বাড়ি নেই, ভীষণ রোদ। আমি একটা ছায়া জায়গা পেয়েছি, এখানে দাঁড়িয়ে আছি। সবাই জল খাচ্ছে। এখান থেকে অনেক দূর আরও বাকি আছে, যেতে হবে 3-4 ঘন্টা দাঁড়ানোর পর আমরা এখন এসেছি মেইন গেটে। মেইন গেট থেকে আরও অনেক ভিতরে যেতে হবে, নিচের দিকে নামতে হবে। মন্দিরটা হলো ডাকিনী পাহাড়। এই পাহাড়টার নাম হলো ডাকিনী পাহাড়। এখানে শুধু চারিদিকে জঙ্গল, এখানে রাতে লোক আসে না। এখানে পুজো দিতে হলে দিনে আসতে হবে, কিন্তু এখন শ্রাবণ মাস বলে অনেক লোকজন থাকে, রাতেও ব্যবস্থা আছে। রাতে এখানে হাতি বের হয়, দেখো এখন মোষ বের হয়েছে, মোষগুলোকে দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট নদী আছে, এই নদীর উপর দিয়ে যেতে হবে সেই ভোলেনাথকে দর্শন করার জন্য। সারাদিন ধরে লাইনে দাঁড়ানোর পর এখন আমরা এসেছি সেই আসল জায়গায়, যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে। এখানে এখন পুজো দেব। এখানে কোনো মন্দিরে কনস্ট্রাকশন নেই, মানে মন্দির বানানো নেই, এটা একদম ন্যাচুরাল। পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা এসেছে, এই ঝর্ণার মধ্যেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই ঝর্ণার জল নিয়েই ভোলেনাথের মাথায় ঢালা হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব সাইডে। প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে, এখানে প্রদীপ জ্বালিয়ে এখন আমরা বেরিয়ে আসবো এখান থেকে। এইটা হলো মন্দিরের গেট। এই গেটটাই হলো আসা যাওয়ার রাস্তা, কিন্তু এখন শ্রাবণ মাস বলে হাজার হাজার লোক আসে, তাই এখন রাস্তাটা অন্য দিক দিয়ে করে দিয়েছে। মন্দির থেকে আমরা এখন বেরিয়ে এসেছি। সারা দিন হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, বৃষ্টিও আসছে, তাই এখন বাড়ি চলে যাব। এখানে রাস্তার কিনারে কিছু দোকানও বসেছে, কিছু জিনিস কেনাকাটি করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। বাই।